Their survival along with their family members would be at stake. In such circumstances and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. দুর্নীতির পরেও ৩২,০০০ চাকরি বহাল। তৃণমূলের রাজত্বে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা টাকা নিয়ে চাকরি বেচার ঘটনা আদালতে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। আপার প্রাইমারিতে ২৬,০০০ শিক্ষকের চাকরি খোয়া গিয়েছে। এবার ৩২,০০০ প্রাইমারি চাকরির দুর্নীতি মামলায় শিক্ষকদের পরিবারের কথা মাথায় রেখে চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এই মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এবার ডিভিশন বেঞ্চ ৯ বছর চাকরি করার মানবিক কারণ দেখিয়ে চাকরি বহাল রেখেছে। আর এতেই নানা মহলে প্রশ্ন উঠছে, কোর্ট দুর্নীতি মেনে নিয়েই কি চাকরি বহাল রাখলো? The effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re-examination would fail to secure fair play in action. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. In such circumstances and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. For the reasons as discussed, the judgment impugned is set aside and all the appeals and the connected applications are disposed of. আদালতে বিচারপতির নির্দেশনামায় বলা হয়, ৯ বছর ধরে যেহেতু শিক্ষকরা চাকরি করেছেন এবং প্রত্যেকের পরিবার রয়েছে, তাই ব্যাপক খারাপ প্রভাব পড়বে। আর তাই মানবিকভাবে আদালত ৩২,০০০ চাকরি বহাল রাখল। এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে ২৬,০০০ চাকরি বাতিলেও তো দীর্ঘ ৮ থেকে ৯ বছর শিক্ষকরা চাকরি করেছিলেন, তাদের ক্ষেত্রে কেন বাতিল হলো? সুতরাং বিষয়টি স্পষ্ট যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আদালতেও পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কি ঘুরিয়ে মান্যতা দিল আদালত? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য বলেছেন, এই রায়ে কোনো আইনি ভিত্তি নেই, ব্যস্ত হওয়ার কিছু নেই, আর যারা উল্লাস করছেন তাদেরও উল্লাস করার কিছু নেই। আনন্দে উল্লাসে যারা নৃত্য করছেন তারা জেনে রাখুন, উল্লাসে নৃত্য করছেন একদল লোক, আমি শুনেছি। তো তাহলে তারা জেনে রাখুন যে উল্লাস করে কোনো লাভ নেই, কারণ এটা সম্পূর্ণ একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডে জাজমেন্ট হয়েছে যতদূর আমি জানতে পেরেছি। এখানে কোনো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নেই, লিগ্যাল লজিক নেই। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলায় কলকাতার এক বিচারপতি বলেছিলেন, বিদ্যাসাগর বেঁচে থাকলে হয়তো লজ্জা পেতেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ ৩ বছর জেলে ছিলেন, এখন জামিনে বাইরে এসেছেন। অপরদিকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক নেতা কেউ জেলে আবার কেউ জামিনে মুক্ত। যে কমিশন দুর্নীতি করেছে সেই কমিশন আবার পরীক্ষা নেওয়ায় প্রশ্নের মুখে। ইতিমধ্যে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, দ্রুত ৭,২৯৩ জন দাগির নাম, ঠিকানা ও বাবার নাম সমেত তালিকা প্রকাশ করতে হবে। তবে ৩২,০০০ শিক্ষক নিয়োগের এই মামলা সুপ্রিম কোর্টে যাবে বলে রাজনীতির একাংশের মানুষ মনে করছেন। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।